বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। এই শালা বাঁদরের বাচ্চা, মারবো পেছনে 3 লাথি। হ্যাঁ? সকাল থেকে মোবাইল দিয়ে মেয়ে ছেলেদের সাথে গল্প করা, 4 লাইন ডায়লগ মুখস্থ রাখতে পারো না, অভিনয় করতে এসছো? হ্যাঁ, এইভাবে এনজির পর এনজি দিলে তো আমার ফিল্মের পর ফিল্ম নষ্ট হয়ে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে। শোনো কার্তিক, এটা তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি ভুল করেছো, কানের গোড়ায় 3টে দেবো আর লাথি মেরে এখান থেকে বার করে দেবো। জানোয়ার কোথাকার। এই পারতো, পারতো কোথায় পারতো? এই শালাকে ভালো করে বোঝাও। হ্যাঁ দাদা, ঠিক আছে। দাদা শুনুন না, হ্যাঁ বলুন। একটা কথা ছিল, ওদিকে চলুন। চলুন। আসুন। আচ্ছা শুনুন, যা বলবেন তাড়াতাড়ি বলুন, আমায় এবার শটটা নিতে হবে। বলছিলাম কি দাদা, 70 জনের মতো খাওয়া হয়ে গেছে, 80 জন বাকি আছে, ভাত শর্ট পড়েছে, খাবার আনতে হবে। আরে কি বলছেন কি আপনি? আমি তো 60 থেকে 65 জন লোক বলেছি, 150 জন এলো কি করে? সেটা আমি কি করে জানবো? সবাই তো আসছে আর আপনার লোক বলে খেয়ে যাচ্ছে। আমার লোক বলে খেয়ে যাচ্ছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ঠিক আছে তাহলে দাদা, আমরা রেডি। আরে যাচ্ছি রে ভাই, যাচ্ছি। বাঁদরের বাচ্চাটাকে ভালো করে বোঝাও। আচ্ছা দাদা, তাহলে এখন কি করা যায়? 80টা বিরিয়ানি 70 টাকা করে, 5600 টাকা দিলেই আমি বিরিয়ানি নিয়ে আসবো। আচ্ছা, আমি তো যে টাকা ছিল সব হিসেব করে আপনাকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম, আমার কাছে তো এখন টাকা নেই। ও, সেটা নিয়ে আপনি কেন টেনশন করছেন? প্রোডাকশন ম্যানেজার তো রেখেছেন আমাকে, তাই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি করছি, একটা কাজ করছি, টেকনিশিয়ানের যে পার ডে পেমেন্টটা রয়েছে না, সেই টাকা দিয়ে আনিয়ে নিয়েছি বিরিয়ানিগুলো, আর ফিল্মের ক্যানগুলো ওদেরকে ডিপোজিট করে দিচ্ছি। আপনার কাছে যখন টাকা আসবে তখন টাকাটা দিয়ে ফিল্মের ক্যানগুলো ছাড়িয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো তাই টেনশন করুন। নেই। হ্যাঁ, মন্দির কাজ করুন, আমি দাদা, আছি তো আমরা আপনার ready। জন্য। আরে ভাই যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উফ। তাই করুন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা তাহলে বেরিয়ে যান আর দেরি করেন না। ওকে ওকে, যান আপনি কাজ ওই যান। মুখস্থ করেছিস তো? ভুল করলে মেরে একদম পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেলি? শোন, 10টা বিরিয়ানি নিয়ে আসবি, তাতে কাজ যা হওয়ার হয়ে যাবে, আর বাকি 70টা বিরিয়ানি পকেটে যাবে। খুব ভালো, খুব ভালো, যোগ্য শিষ্য হয়েছিস আমার। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার, একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ঠিক আছে, পাঠিয়ে দিন। ওকে স্যার। কাট! দেখেছো ছাগলটাকে? পেছন ঘুরে হাঁটছে। আগে লাগছে ছাড়ুন। এদিকে এসো শালা গবেট কোথাকার। হ্যাঁ, শুটিং এসে কারি কারি গিলছে আর মেয়েদের কাছে গিয়ে ক্যালি মারছে। হ্যাঁ, এতদিন শুটিং দেখছে, দিল আমার ফিল্মগুলো নষ্ট করে। শালা গরু কোথাকার। স্যার, আমি তো করতে চাইনি, আপনিই তো জোর করে করালেন। মারবো মুখে একটা থাবড়া। আবার মুখে মুখে তক্ক, ননসেন্স কোথাকার। দাদা, বিষ্ণুদা বলল স্ক্রিপ্টটা একটু অদল বদল করতে, সেটা কি করব? বিষ্ণুদার রোজ খবর একটু গরম গরম খবর পড়ে নিজেকে অমিতাভ বচ্চন ভাবছে, আমাকে ডিরেক্টর বলে মানতেই চাইছে না। ঠিক আছে, করে নাও। আচ্ছা দাদা। কি হয়েছে? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। মার খেয়ে বাড়ি এলো, বলে কিনা কিছু হয়নি। কি করব, ওই অসহায় মানুষগুলোর কথা ভেবেই গেছিলাম। অসহায় মানুষ? তোমার বিপদে ওই অসহায় মানুষগুলো এসেছিল? কি গো বলো, জবাব দাও, এসেছিল বলো। ওই অসহায় মানুষগুলোর মধ্যে যদি একজন ওদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াতো, তা না হলে তোমার মাথার সিঁদুরটা আজ মুছে যেত। তার মানে? কাটো পারতো। ঠিক আছে, ওকে দাদা। তোমাকে আমি এডিটিং এ বোঝাবো। হ্যাঁ, ধরুন দিচ্ছি। কে ফোন করেছে? শ্রীহরিদা, এই নাও। দাও দাও। হ্যাঁ শ্রীহরিদা বলুন। আরে চেঁচামেচি করলে আমি কি করব বলুন? আপনি বললেন 15 দিন শুটিং করলে ছবির কাজ শেষ হয়ে যাবে, সেখানে 32 দিন শুটিং হলো। ছবির বাজেট যেহেতু বেড়ে যাবে, সেটা কি তখন ভেবেছিলাম? দেখুন, সবাইকে আমি পাই টু পাই মিটিয়ে দেবো। আপনি সকলকে কয়েকদিন একটু ওয়েট করতে বলুন। হ্যালো, আমি রোজ খবর থেকে বিষ্ণু শঙ্কর বলছি।
হ্যাঁ বলুন। পরেশ ব্যানার্জিকে একটু ফোনটা দিন তো। উনি তো বাড়িতে নেই। আপনি কে বলছেন? আমি ওনার মিসেস বলছি। ও শুনুন বৌদি, হ্যাঁ। পরেশবাবুকে বলবেন কাল দুপুর 2টোর সময় আমাদের রোজ খবরের অফিসে এসে আমার টাকা পয়সা যেন মিটিয়ে দিয়ে যান। কাল যদি উনি না আসেন তাহলে আমাদের টিভি চ্যানেলের লোকেরা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মুখোশ খুলে দেবে। ঠিক আছে, বলে দেব। একদম ফেঁসে গেলাম। কেন, আবার কি হলো? ছবিটার আরো 6 রিল শুটিং করতে হবে। কিন্তু তুমি যে বলেছিলে ছবির শুটিং শেষ হয়ে গেছে। টেকনিশিয়ানসরা তো তাই বলেছিল, কিন্তু এডিটর বিমলদা বললেন 14 রিলের ছবি মাত্র 8 রিলে দাঁড়িয়েছে। এত টাকা যে কোথায় পাবো? একটু আগে বিষ্ণু শঙ্কর বাবু ফোন করে হুমকি দিলেন। কি বলেছেন উনি? বলেছেন কাল দুপুর 2টোর সময় তোমাকে রোজ খবরের অফিসে গিয়ে ওদের পাওনা টাকা দিয়ে আসতে হবে, নইলে 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 কি বলেছেন? নইলে ওনারা তোমার ওপর স্টেপ নেবেন। আমি একটা কথা বলবো। কি কথা? তুমি যে জমিটা আমায় কিনে দিয়েছিলে সেটা বিক্রি করে দাও। জমিটা বিক্রি করে দেব? কিন্তু কোনো কিন্তু নয়। তুমি মুর্শিদাবাদ থেকে কলকাতা এসে শূন্য থেকে শুরু করেছিলে। সেই সময় মাথার ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল, সেই ঝড়কে তুমি হাসি মুখে বরণ করে নিয়েছিলে। আবার না হয় আমরা সেই দুঃখকে নতুন করে বরণ করে নেব। আমাদের ওই জমিটা বিক্রি করে দিয়ে তুমি ওদের মুখের ওপর টাকাগুলো ছুঁড়ে দিয়ে বুঝিয়ে দেবে তুমি পৃথিবীতে হারার জন্য আসনি, হেরে যেতে আসনি। দেখো, এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্টগেজ রাখা আছে। সে সম্বল সামান্য মা বসুমতিটাকেও বেচে দেব। হ্যাঁ, তাই দেবে। আমার সোনা দানা সর্বস্ব বিক্রি করে তোমাকে এগিয়ে যেতে হবে। দেখো, তুমি এই যুদ্ধে ঠিক জয়লাভ করবেই করবে। এরপর তোমার একের পর এক ছবি বেরোবে, আর ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। হ্যাঁ, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। ঠিক আছে, তাই হবে। ওই জমিটা আমি বেচে দেব। তোমার গয়নাকাটিগুলো এক জায়গায় কর, ওগুলো বেচে আমি ওদের প্রমাণ করে দেব এই পরেশ ব্যানার্জি নিজের মাথা বিক্রি করবে, কিন্তু নিজের ধর্মকে বেচতে দেবে না। কিছুতেই না, কিছুতেই না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।